আমি যেন আর বাঁচবো না, কিন্তু আমার মৃত্যুর উপরে আমি ভাবছি আমার রাজ্যকে পরিচালনা করবে। এই কে আছিস উজির? আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। কি জাহাপনা, আপনি অসুস্থ বোধ করছেন, এই মুহূর্তে আপনার চিকিৎসার কোনো প্রয়োজন হবে না উজির সাহেব। আমার মন বলছে আমি যেন আর বাঁচবো না। আমি এখনো ভাবছি আমার অবর্তনে এই বিশাল সাম্রাজ্যকে চালাবে। তাই আমি 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 এখন কি করব? এই কে আছিস? হুসনা বানু আর শিশু কামাল। জাহাপনা, জাহাপনা, আপনার কি হয়েছে? কেন এমন করছেন আপনি জাহাপনা? জাহাপনা, আমি যেন আর বাঁচবো না। জাহাপনা, আমি অসুস্থ হয়ে পড়েছি। জাহাপনা, আমি মনস্থ করেছি উজির সাহেব। আদেশ করুন জাহাপনা। আমি আজ হতে এই রাজ্যের শাসনভার আমি বেগমের হাতে। কি বলছেন জাহাপনা? আমি সামান্য নারী, নারী হয়ে কেমন করে সাম্রাজ্য পরিচালনা করবো? এই জন্য তুমি কোনো চিন্তা করে না বেগম। উজির সাহেব যেখানে রয়েছে, সুখে দুঃখে আমাকে যেইভাবে উনি সাহায্য করেছে, তেমনি ভাবে উজির তোমাকে সাহায্য করবে। আর আমার একটা মাত্র কথা হলো, আমার শিশুপুত্র কামাল যখন সাবালক হয়ে উঠবে, তখন তাকে তুমি সিংহাসনে বসে তুমি অবসর নেবে। ওই মৃত্যু যেন আমাকে হাত ছাড়ছে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এই অপরাধ আমি করেছিলাম। আমি দণ্ডায়মান থাকতে আপনি কিনা একটা নারীর হাতে শাসন ভার তুলে দিয়ে গেলেন কেন? আমি কে পারতাম না এই রাজ্যটা পরিচালনা করতে? আমার মনে যে আগুন ধরিয়ে দিয়েছেন, সেই আগুনে আমি জ্বলে পুড়ে একবারই আসে। আর সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলে জীবনে হয়তো আর কোনোদিন আসতে পারে। তাই তো আমি তোমার কথাই ভাবছিলাম। বেগম রূপনগরের নবাব মিত্রর পর থেকে বেগম হুসনা বানু করছে রাজ্য পরিচালনা। এই যে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই তো সুবর্ণ সুযোগ, বেগম হুসনা বানুকে হত্যা করে, শিশু কামালকে হত্যা করে এই রূপনগরে প্রশ্নতে বসবো আমি, আমি হব সেই সুযোগ হয়তো আপনাদের জীবনের ইব্রাহিম নাও আসতে পারে। তুমি কি আমাদের কাছে বাধা দিতে চাও? বাধা নয়, প্রভুভক্ত। তার পূর্বে ইব্রাহিমের কাছ থেকে জানতে চাই, তুমি কি আমাদেরকে সন্দেহ করেছ? সন্দেহ নয়, আপনারা যে সলা পরামর্শ করেছেন আড়ালে দাঁড়িয়ে আমি সবকিছু শুনেছি এবং বুঝেছি। আপনারা যেই কাজে মনোযোগী হচ্ছেন, এখনো এই পথ থেকে সরে আসুন। যদি না সরি, ভবিষ্যৎ পথ আপনাদের অন্ধকার হয়ে যাবে। ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম, কথা তোমার মনে রাখা উচিত। বেশ বলুন। আমার কাছে যদি তুমি বাধা দাও, তাহলে তোমাকে আমরা রেহাই দেব না। সেই কথা আমি জানি, আপনারা আমাকে রেহাই দেবেন না। তবে প্রভুর সঙ্গে আপনারা বেঈমানি করেছেন, আমি করব না। আমি কি করব জানেন? কি করবে? আপনাদের কাজের প্রতিবাদ করব। প্রতিবাদ? নিশ্চয়। আমি যে সংকল্প করেছি তা থেকে আমি এক পাও পিছু পা হব না। বেশ, আপনার কাজ আপনারা করুন, আর আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। বলে যাও। ইব্রাহিম বেঁচে থাকা পর্যন্ত এই রাজ্যের মধ্যে আপনি রাতকে দিন করবেন আর দিনকে রাত করবেন, তা কিছুতেই সম্ভব হবে না। যে তবে তুমিও শুনে যাও, আমাদের কাছে যদি বাধা দাও, তাহলে তোমাকেও এই পৃথিবীর মুখ থেকে আমরা সরিয়ে দেব। মৃত্যুর ভয় ইব্রাহিম করে না। একটা কথা আপনি মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া এই মাটির পৃথিবীতে কেউ ইব্রাহিমের একটা কেশ স্পর্শ করতে ইব্রাহিমকে এত লাফালাফি করে লাভে নেই। শুধু সেই গুরু দায়িত্ব আমার হাতে তুলে দেন, কিভাবে যে রূপনগরে আমি জানি, জাফর আলী খান জানি, তোমার দ্বারা এ সম্ভব। এই নবাব
পুত্র শিশু কামাল আর বেগম হুসনা বানু আর আমাদের পথের কাঁটা এই ইব্রাহিমকে সরিয়ে দিতে হবে। আর সেই দায়িত্ব আমার হাতে অর্পণ করুন। এই মুহূর্তে আমি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে রূপনগরের মাঝে নাতে আপনাকে বসাবো। এই তো এই মস্তদ আমার জন্যই অপেক্ষা করছে, তাই আমি দূর থেকে এই মস্তদকে জানিয়ে যাচ্ছি আমার হাজার সালাম। হায় খোদা, আমার স্বামী এই রাজ্যভার আমার হাতে তুলে দিয়ে পরপারে চলে গেছে, কিন্তু এই রাজ্যভার আমি একা কেমন করে সর্বনাশ হয়েছে বেগম কি সাহেবা। হয়েছে ইব্রাহিম? উজির সাহেব আর সিবতলা বিদ্রোহ করেছে। বিদ্রোহ করেছে? এই মুহূর্তে হয়তো শিশু কামালকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিবে। সরিয়ে দিয়ে তাদের লাভ? লাভ! আজ সিংহাসন ইব্রাহিম, যা সত্যি তাই বলেছি। ইব্রাহিম! তাই আমি বলছি এই মুহূর্তে শিশু কামালকে আমার হাতে তুলে দেন। না না ইব্রাহিম, আমার বুক শূন্য করে আমার কামালকে আমি তোমার হাতে তুলে দিতে পারি না। আপনি যদি কামালকে ধরে রাখার চেষ্টা করেন তাহলে তো রাখতে পারবেন না। হয়তো নরপশুর দল এই মুহূর্তে এসে তাকে নির্মমভাবে হত্যা করবে। ইব্রাহিম, না ইব্রাহিম, আমার স্বামীর এক গচ্ছিত এই মসনদ ফেলে চুপি চুপি চোরের মতো আমি পালিয়ে যাব না, আর আমার শিশু পুত্র কামালকে আমি দেব না। জান, আপনি রাখতে চাইলেও আপনি রক্ষা করতে পারবেন না, না। ইব্রাহিম! আমি যেখানে বাস্তব করেছি ইব্রাহিম! শিশু কামালকে আমার দুটি চোখ যেদিকে যায় ঠিক সেখানে আমি নিয়ে যাব। আমার মুখ বন্ধ করে আমার সন্তানকে তুমি নিয়ে যেও না। আমি রাজ্যের মঙ্গলের জন্য, কামালের মঙ্গলের জন্য সবকিছু করছি। ইব্রাহিম, বিশ্বাস করুন আম্মি জান, আমার নিজের কানে শুনেছি, চোখে দেখেছি। হয়তো এই নরপশুর দল এই মুহূর্তে আক্রমণ করবে আর শিশু কামালকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে। ইব্রাহিম, ইব্রাহিম, আমার শিশু কামাল, শিশু কামাল, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা বাপি, তোকে বাঁচতে হবে। তোর পিতার এই মাসনাদ তোকে থাকতে হবে। আমি জান, হয়তো ওইদিকে আসছে তারা। আমি কোন দিকে যাবো? আমি পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাক, তবু আমার সন্তান বেঁচে থাকুক। যেমন করে হোক ওর পিতার প্রশ্ন যেমন করে হোক অধিকার করবে, অধিকার করবে। হত্যা! শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা, ইব্রাহিমকে হত্যা। বনালিকা, আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। কেন, কি হয়েছে? এই শয়তান ইব্রাহিম শিশুপুত্র কামালকে নিয়ে পালিয়ে গেছে। ইব্রাহিম! এই, হত্যা করে লাভ? বেগম সাহেবা, শিশু কামালকে কোনোদিন পাবে না। খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তাকে কেউ মারতে পারবে না। সেদিন ইব্রাহিম এসে যদি সাহায্য না করতো তাহলে আমার শিশু কামাল এই পৃথিবীর বুক থেকে বিদায় নিত। আপনাকে বলতে চান বেগম সাহেব। আপনার সন্তানকে আমরা হত্যা করার পরিকল্পনা করেছি। তাই তোমাদেরকে আমি হারে হারে চিনেছি এই, শয়তান। চুপ হয়ে থাকো, তাহলে আমাদের কাছ থেকে তুমিও রেহাই পাবে না। যা বনালিকা! শয়তান ইব্রাহিম তোমার একমাত্র সন্তানকে নিয়ে কোথায় পালিয়ে গেছে তোমাকে বলতে হবে। না, বলবো না। বেন না। এই, কে আছিস? কি করে যে তোমাকে বলাতে হবে আমার ভালো করে জানা আছে। জানি আঙ্গুলটা সোজা করলে কি আসবে না, একটু বাঁকা করতে হবে। জাফর আলী খান, আপনি বলুন কি বলতে চান। উচিত শিক্ষাটা দিয়ে দাও বেগম সাহেবাকে। আজ নয় জাফর আলী খান, চলেন বেগম আগামীকাল সাহেব। প্রত্যুষের একটি কথাও বলবেন না। বেগম সাহেবাকে বন্দি করেছি, কারাগারে নিক্ষেপ করব। যা কিছু করতে হয় কারাগারে গিয়ে বলবো। চলুন। হায় খোদা, যারা একদিন আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আমার বন্দী হতে হলো। বিচার করো, এই বেঈমানদের তুমি বিচার করো
নিঃসন্তান করে রেখেছো খোদা। তুমি আমাকে একটি সন্তান দিলে না খোদা, আমার মনোবাসনা তুমি পূর্ণ করলে না খোদা। তুমি আমার কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? কেন, কি প্রয়োজনে এসেছে গরিব চাষার বাড়িতে? কাকা, আমি বড় বিপদের সম্মুখীন। বিপদ? হ্যাঁ, কি বিপদ তোমার? আপনি দেখলে বুঝতে পারবেন। আয় কামাল, আজ এই দুর্দিনে আমি তোমার কাছে একটা জিনিস গচ্ছিত রেখে যাই। কি? বলো, রাখবে? কি রাখবে তুমি এমন জিনিস আমার কাছে? তাকে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, আমি চিনতে পেরেছি, কিন্তু এর এই অবস্থা কেন? সম্রাট মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই বেঈমান বিশ্বাসঘাতকের দল ষড়যন্ত্র করে রানীকে বন্দী করেছে, আর শিশু কামালকে হত্যা করতে তারা উদ্যত হয়েছিল। তাই তো আমি তাকে নিয়ে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? আজ থেকে তোমার পরিচয় সে বড় হবে। আজ থেকে চেয়ে দেখ, উনি হচ্ছে তোর পিতা। হ্যাঁ মানে তুমি কাকা, তুমি আমাকে কথা দাও, এই পরিচয় তুমি গোপন রাখবে। আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, মেহেরবান খোদা তাআলা আমাকে নিঃসন্তান করে দুনিয়াতে রেখেছে। একটি সন্তান মেহেরবান খোদা তাআলা আমার মনোবাসনা পূর্ণ করেননি, একটি সন্তান আমাকে দান করেননি। আজ যে সন্তান তুমি আমার কাছে দিয়েছো, আমি কথা দিচ্ছি, আমার যদি মরতে হয় আমি মরবো, আমার বুকের রক্ত আমি আশরাফে ঢেলে দেব, তবু এই সন্তানের গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত আমি রাখতে দেব না। চল, ওই যুক্তার আড়ালে দাঁড়িয়ে আপনার সঙ্গে কিছু গোপন কথা আছে। বেশ তো, এসো আমার সঙ্গে, এসো। বন্ধু তুই আমারে বুটা দাদা কাটালা ফিরিতির কাটা দিয়া চাটা সদা বাইদালা ফিরিতির আচ্ছা, এই যে আপনারা কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছো? আরে আপনারা ভালো আছেন দেখে তো আমি আপনার দিকে ছায়া তাই, আমার বন্ধু বান্ধব ছায়া তাই। তো জুতো তো হাতে থাকে। अरे रूपेर माइया एक बार चाहिए गो अब टका हैया होदार का আই কি হচ্ছে এখানে? আয় নাই একটু 20-30টা অনুষ্ঠান করতে আছে আপা। অনুষ্ঠান? আপা, আমার তো মন বলতে একটা জিনিস আছে, হ্যাঁ আছে। আপনার কাছে চাইও পাইলাম না, তো ভাড়া সুযোগ পাইলাম, তাহলে দুইটা গানও শোনাইলাম, আমার মনটার ভিতরে শান্তি দিলাম। 20-30টা অনুষ্ঠান নয়, এটা বিচিত্র অনুষ্ঠান। ও আমি তো নেওয়া বড় বেশি নাই, মাত্র আইতাছি আর যাইতাছি। রে এ কই আইলাম রে, এ খালাম্মা সিট ডাউন ফেলেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন ভালো আছো? আছি, আপনার দোয়া স্যার। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। মাস্টার বাবা। সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, হ্যাঁ আমি স্কুলে আছি। আমার ছেলে কাজলকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। স্কুলে ভর্তি হতে হলে তাহলে মাসিক বেতন দিতে হবে, পারবে? মাস্টার সাহেব, আমি গরিব লোক, আমি কদমালি চাষা, দিন আনতে আমার পান্তা ফুরিয়ে যায়। আমি কোথ থেকে আমার ছেলের মাসিক বেতন দেব, আর কোথ থেকে আমি আপনাকে ভর্তি ফিস দেবো? তেমনই কিছু নয়, মাসিক বেতন হচ্ছে 20 টাকা, আর ভর্তির ফিস হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। মোট 30 টাকা দিতে হবে আপনাকে। জি। 30 টাকা তো দূরের কথা, আমার কাছে একটা কানা করিও নেই। দয়া করে আপনার স্কুলে আমার সন্তানকে আপনি ভর্তি করে নেন মাস্টার। না, গরিব মানুষের গরিবের আবার- লেখাপড়া নেই। যখন ভর্তির ফিস এবং মাসিক বেতন দিতে না পারছো, তাহলে বেরিয়ে যাও স্কুল থেকে। এ কই গরিব? কাজল, ওরে মারি, আমরা গরিবের জন্য লেখাপড়া বলতে কিছু নেই। চল মানিক, আমরা এখান থেকে চলে যাই। তোর ভাইকে আর লেখাপড়া হবে না রে, চাষার ছেলে চাষাবাদ করে জীবন নির্বাহ করবি, জীবনকে বাঁচাবি।
কিন্তু লেখাপড়ার আমাদের দরকার নেই, আমরা চলে যাই। চলে আয়। দাঁড়াও, কেন গরিব কি মানুষ নয়? তাদের কি মন বলতে পৃথিবীর মধ্যে কিছু নেই? থাকলেও তো আমরা পাচ্ছি না, কারণ আমাদের যে টাকা নেই, পয়সা নেই, ঘরে খাবার নেই, কোথা থেকে আমরা টাকা পয়সা দেবো? তুমি দাঁড়াও বাবা। দয়া করে, দয়া করে, ও মাস্টার দয়া করে মুরে, ও দয়া করে আমারে। আমার বাবা গরিব মা, ও মাস্টার টাকা পয়সা নাই, ও দয়া করে গরিবের আরে কাজল, কেন কেন অযথায় কান্না করছিস? গরিবের কোনো লেখাপড়া নেই। যাও, এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যাও। বেশ, আমরা চলে যাচ্ছি। গরিবের ভাগ্যে লেখাপড়া নেই রে কাজল, লেখাপড়া নেই। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করুন। গরিব হলেও সেও তো মানুষ, না। তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। কিন্তু ওকে ভর্তির ফিস এবং মাসিক বেতন ছাড়া আমি স্কুলে ভর্তি স্যার, করতে পারবো এই না। ছেলেটিকে আপনি ভর্তি করুন। আমি আগামীকাল স্কুলে আসার সময় ওর ভর্তি ফি এবং মাসিক বেতনের টাকা নিয়ে আসবো। ঠিক আছে মামনি, তুমি যখন বলছো তাহলে এসো কাজল, করেন স্যার, আমিও সহযোগিতা করব। বসো। কে মা তুমি এত দয়ালু? এই গরিবের সন্তানকে লেখাপড়া করার মতো সুযোগ দিয়েছো তুমি। মেহেরবান খোদা তাআলার কাছে আমি দুহাত তুলে প্রার্থনা করি, মেহেরবান খোদা তাআলা যেন তোমার মঙ্গল করে মা, তোমার মঙ্গল করে, তোমার মঙ্গল করে। আচ্ছা, স্যার, কাল কিন্তু তুমি ভর্তি ফিস এবং মাসিক বেতন নিয়ে আসবে। নিশ্চয়ই। আজকে স্কুল ছুটি। ঠিক আছে স্যার। দাঁড়াও, কিছু না বলে চলে গেলে? ফুলবাগানে এসো, তখন কথা হবে। হ্যাঁ মেহেরবান খুদা, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে মালিক। তাহলে এখন আসি। কতক্ষণ হলো অপেক্ষা করছি, তার আসার নামটি নেই। সেও কি আজ স্কুলে যাবে না? আচ্ছা ঠিক আছে, সে আসতে আসতে আমি না হয় এ বিনা সুতার মালাটা গেঁথে নিই। বিনা সুতার মালা খানি আমি পরাহব কাজ বলে, হে ও পরাণ কান্দে কাহার লাইগা।
দেখ শালা আমাকে বেঁধে বললো যে কানামাছি কানামাছি। এই শালা কোথায়? এই শালা মদন কোথায় গেলে? আরে আরে কোথায় গেলে? ছাড়ো, এই ছাড়ো, ছাড়ো বলছি। তুমি না আজকাল বাড়ি দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো? দেখে ফেললে কি হতো? আরে শোনো, আমার কেউ দোষ নেই। আমার চৌকে বেঁধে দিয়ে মদন বললো এই এদিকে আস কানামাছি খেলি। তাই তো আমি ওই মদন বলে তোমাকে ধরে ফেলেছি। মদন বলে তোমাকে ধরে ফেলে? হ্যাঁ, মদনের মতো তো তুমি তো আমার একজন আপনজন। আহা, এই শোনো, তোমার আপনজন হতে আমার বইই গেছে। দাঁড়াও। হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, সাহেব হাতে পাই মোর ব্যথা, ও পরাণ কাঁদে তোমার বলছো না যে? বলবো। কখন? তোমাকে আমি অনেক কিছু বলবো। বলো। শোনো, তাহলে কি সত্যি তুমি আমাকে ভালোবাসো? এখনো বুঝতে পারলে না? বুঝতে পেরেছি, কিন্তু আমার যে ভয় হয়। কেন? তুমি হচ্ছ বাদশার মেয়ে, আমি সাধারণ চাষার ছেলে। তোমার সঙ্গে কিছুতেই আমার ভালোবাসা হতে পারে না। একটি কথা জেনে রেখো কাজল, আমি তোমাকে ভালোবাসি। এই পৃথিবীতে যদি চন্দ্র সূর্য সত্যি হয়ে থাকে, তোমার আমার ভালোবাসাও সত্যি হবে। এই পৃথিবীতে এমন কোনো সত্যি হবে না তোমার আমার ভালোবাসাতে ভাঙন ধরায়। রেখা, আজ থেকে তুমি আমার নয়নের কাজল। আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। কাজল, ও রেখা, তোমার প্রেমে মোহন পাগেলা, অন্তরে জয়লা ও রেখা, তোমার প্রেমে মোর পাগেলা, অন্তরে জয়লা
কাকা, তুমি ওকে- সামান্য একটা চাষার বাচ্চার সঙ্গে প্রেম নিবেদন করেছ, না না তাতে করে যে তোমার পিতার নামের কলঙ্ক হবে। তুমি এক কাজ করো, তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি তোমার পিতার কাছে চলে যাও, আর আমি চাষার বাচ্চাটাকে কাকা 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 আমার একটা কথা শুনুন, ওর কোনো দোষ নেই, অপরাধ দাবি করেছি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। না মামুনি, অপরাধ তুমি করবে কেন? তুমি হচ্ছ বাদশা জাদি, অপরাধ যদি করে থাকে তাহলে অপরাধ করবে চাষার বাচ্চা। না না শোনেন শোনেন জাফর কাকা, কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে হাতে ধরে পায়ে পড়ি, কাকা ক্ষমা করেন তারে, ও কাকা বলি যে আপনারে। না মামুনি, তা হয় না। তুমি চলে যাও তোমার পিতার কাছে, আর আমি সে বাদী বাচ্চাটাকে কাকা বন্দি করে নিয়ে যাব তোমার পিতার দরবারে। কাকা আমি ওকে বুঝিয়ে বলছি, আপনি আপনি আসুন, আমি ওকে বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলবে? না 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 না, তা হয় না। চাষার বাচ্চা এত বড় হিম্মত, শাহজাদির সঙ্গে প্রেম নিবেদন করেছে। ভালোবাসার অপরাধে বাদশার দরবারে যেতে হবে। কাজল কাজল ঠিক আছে মামনি, শেষবারের মতো তোমার অনুরোধটুকু আমি রেখে দিলাম। তুমি বাদীর বাচ্চাকে বুঝিয়ে বলো সে যেন তোমার সঙ্গে আর কোনোদিন দেখা করতে না আসে, আর তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। কাজল তুমি তুমি ভেবো না কাজল, আমি তো বলেছি এই পৃথিবীতে এমন কারো সাধ্য হবে না তোমার আমার ভালোবাসাতে ভাঙন ধরায়। চলো আর ভেবো না, চলো আমাদের স্কুলের সময় হয়ে গেছে। ঠিক আছে, তাই চলো। তুমি ভেবো না কাজল, আমি তো তোমাকে বলেছি আর যদি কিছু হয়েই যায় তাহলে প্রয়োজন হলে আমার পিতার প্রাসাদ ছেড়ে আমি তোমার হাত ধরে চলে যাব। রেখা, সত্যি হ্যাঁ। বলছো তাহলে? সত্যি বলছি। তুমি আমার হৃদয়ের রেখা। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না গো, তোমাকে দেখার সাথ মিটবে না গো, তোমাকে দেখার সাথ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাথ মিটবে না।
অনেকবার আসে, আর সেই সুযোগটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। কাকা এই সুযোগে যখন তুমি নিজকে শুধরাতে পারলে না, তাহলে এখন আর মুক্তি পাবে না এই বাতির বাচ্চাটা। কাকা আমি কাজলকে ভালোবাসি কাকা। ভালোবাসাই চাষার বাচ্চাকে নাকি শাহজাদি ভালোবাসে? চলে এসো তুমি, চলে এসো তুমি। কাজল রেখা কাজল রেখা। কাকা ওকে ছেড়ে দিন। চলে হায় খোদা, একই হয়ে গেল। না না, যেমন করে হোক আমি রাজপ্রাসাদে ছুটে যাব, আমার কাজলকে আমি মুক্ত করে আনবই আনবো। জাফর আলী খাঁকে পাঠিয়েছিলাম। এই সংবাদ জাফর আলী খাঁ, সেই বাদির বাচ্চাকে কি তুমি ধরে নিয়ে এসেছ? জনাব, যে দেখুন সে চাষার বাচ্চা কি। তোমার এত বড় সাহস হলো কি করে? সামান্য একটা চাষার ছেলে হয়ে তুমি শাহজাদির দিকে হাত বাড়িয়েছ। আমি তোমাকে চাপিয়ে ছাল তুলে ফেলবো। জাফর আলী খাঁ, ওদের ছাল তুলে ফেলো। ভালোবাসার মজাটাও কি এখানে ভালো করে শেষ করবে নয় না? জনাব, এই মুহূর্তে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে হবে। অন্ধকার কারাগারে তাকে শুধু তাকে নয়, এই কদমালি চাষাকে আমি কারাগারে নিক্ষেপ করবো। শাহজাদি রেখাকে ভালোবাসার অপরাধে অন্ধকার কারাগারে তোকে দিনাতিপাত করতে হবে, আর দুদিন বাদে এই জাফর আলী খাঁ আশ্রয়াঘাতে তোকে জীবনে দিতে হবে। জাফর আলী খাঁ, এই মুহূর্তে তাকে হত্যা করা হোক। জনাব, কি করতে হবে আর না করতে হবে আমি সেটা ভালো করে বুঝবো। আপনি বিশ্রামাগারে বিশ্রাম করুন। কি বেশ, তাহলে আমি জানি তাকে তুমি উপযুক্ত শাস্তি দেবে, যাতে সে চিরদিনের জন্য আমার মেয়ের নাম তার হৃদয় থেকে মুছে যায়। শুনে রাখ চাষার বাচ্চা, এ অন্ধকারে বসে বসে রেখার নামে জপবে। এই চাষি, এইখানে থেকে চাষার বাচ্চাকে পাহারা দিবে। আমি একটু বিশ্রামাগারে বিশ্রাম করব, তারপর আবার ছুটে আসবো এই চাষার বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখন নয়, একটু বাদে। নাই আমি আছে এই বন্ধের বাচ্চা মোটামুটি ঘুমায় পারবে ঘুমা। একটি কথা বলবো ভাই, কোথায় একটা না কয়েকটা কুতারস। তাহলে তুমি আমাকে মুক্তি করে দাও ভাই। মুক্তি অসম্ভব। আমি পরের অধীনে চাকরিতে ন্যস্ত আছি। আমি যদি তোমাকে মুক্তি করে দেই তাহলে আমার 14 গোষ্ঠী না খেয়ে মরে যাবে। ঠিক আছে, তাহলে কি আমার এই অন্ধকার কারাগারে থাকতে হবে? অবশ্যই অবশ্য, বিলম্ব না করে শুয়ে পড়ো না। ঠিক আছে। চুপ, কোনো কথা বলবে না।
ভেবেছো কি পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি দুর্গন্ধিত করে দেবো? চুপচাপ বসে থাকো। কে? চুপ। এটা ধর, সোজা দিক দিয়ে চলে যাবে, রেখা বাহিরে আছে। যা যা বলছি। ইব্রাহিম ভাই, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি আসছি। ঠিক আছে। যা। বাবা